আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য কি ভিডিওটা মিস করবেন না। তো আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি সকলেই মোবাইল ফোনে আপনারা বিভিন্ন অ্যাপ ইনস্টল করি ছবি এডিট করার জন্য। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ নিয়ে চলে আসলাম। বাংলাদেশে প্রায় 95% মানুষ এই অ্যাপস দিয়ে ফটো এডিটিং করে। তো চলুন ভিডিওটা দেখে আসি। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, অ্যাপসটিকে ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পরে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ বক্সে লিখতে হবে LRFREEPRESETS। এটা লেখার সাথে সাথে অ্যাপটি চলে আসবে। তো আপনারা অ্যাপটির লোগোটা দেখে রাখুন। অ্যাপটির লোগো দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন ফোনের ভিতরে। এরপরে আপনারা ওপেন করা এই অ্যাপটিকে আপনারা প্রথমে কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের মাঝে ইন্টারভিউ এরকম চলে আসবে। তো আপনারা যে ফটোর মতো আপনার ছবি এডিটিং করতে চাচ্ছেন, যেই ব্যাকগ্রাউন্ড আপনার কাছে পছন্দ হয় সেটা ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন ধরেন আমি এই ছবিটার মতো আমার ছবি এডিটিং করব, এর জন্য কি করব, ডাউনলোড টাচ করে দেব। ডাউনলোড হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। যদি অ্যাড আসে তাহলে অ্যাডটি তাহলে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে অ্যাড টু লেয়ার LR এই অ্যাপ্লিকেশন তো আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। LR লেখার সাথে সাথে অ্যাপটি চলে আসবে। তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ওই অ্যাপটিতে অ্যাড দিচ্ছি। অ্যাড দেওয়ার সাথে সাথে আপনার লোডিং যদি হয় লোডিং হবে, এরপর আপনারা কী করবেন, ক্লোজ করে দিবেন। তো অ্যাপের কাজ শেষ। তো আমরা লেয়ার যে অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ওপেন করেছি, ইনস্টল করেছি, সেটাতে যাব। তো লেয়ার অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা কী করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে পুরো সার্চ বক্স পাবেন। আমি আপনাদেরকে খুব সহজে দেখাচ্ছি। সার্চ বক্সে শুধু লিখবেন LR, লিখে দেওয়ার সাথে সাথে দেখবেন যে অ্যাপটি উপরে চলে আসছে। তো আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। তো আমি আপনাদেরকে অ্যাড করেও দেখালাম। তো আপনারা ওই অ্যাপস থেকে যেই ছবিটা আপনি এডিটিং করতে চান সেই ছবিটা ডাউনলোড করে এই লেয়ার অপশানে চাপ দিয়ে আপনারা এটাতে পাঠিয়ে দেবেন। দেওয়ার পর আমি এই ছবিটার মতো আমার ছবিটা আমি এডিটিং করব। এর জন্য কী করব, উপরে ডান পাশে কর্নারে দেখুন 3 ডট একটা আইকন আছে, এখানে টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখুন কপি সেটিং, এটাতে টাচ করে দিবেন। দেওয়ার পরে উপরে টিকমার পাবেন, টিকমারে টাচ করে দিবেন। দেওয়ার পরে এখানে কাজ শেষ। তো আপনারা কী করবেন, একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি যেই ছবিটাকে আপনি এডিটিং করতে চাচ্ছেন, তো এই ছবিটা আপনি এখান থেকে বেছে নেবেন। তো আমি এই ছবিটাকে এডিটিং করব। তো এর জন্য ছবিটার উপর টাচ করে দিছি। কিছু সময় প্রসেসিং হবে। প্রসেসিং হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। ধরার পরে কী করবেন, উপরে 3 ডট আইকনে টাচ করে দেবেন। দেওয়ার পরে দেখেন পেস্ট সেটিং, এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন ছবিটা এডিটিং হয়ে গেছে। কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। যে কোনো ছবিকে আপনারা এভাবে এডিটিং করতে পারবেন। আমার মতো আপনি কাজ শিখে রাখলে পারে 1 মিনিট সময় লাগবে না। এখন হয়তো শেখার সময় কিছু সময় লাগতে পারে। তো আপনারা কী করবেন, এই ছবিটাকে যদি আপনারা গ্যালারিতে সেট করতে চান, তো এর জন্য কী করতে হবে, আপনাদেরকে উপরে দেখুন 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে টাচ করে দিবেন। উপরে দেখুন সেভ কপি টু ডিভাইস, এটা টাচ করে দেওয়ার সাথে সাথে ছবিটি অটোমেটিক গ্যালারিতে চলে যাবে। কিছু সময় প্রসেসিং হওয়ার পরে ছবিটি গ্যালারিতে চলে গেছে। তো আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখাচ্ছি।
যে ছবিটা আমি এডিটিং করলাম কেবল এইমাত্র, তো আমি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু অপেক্ষা করেন। এই ছবিটা দেখুন গ্যালারিতে চলে আসছে। তো আপনারা এভাবে ছবিগুলো এডিট করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো মতামত থাকে, এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।